আলুর পোকাটাকে রং করে এত সুন্দর লাগছে, রং করার পর যে আলুর পোকাটা এত সুন্দর দেখতে লাগবে আমি ভাবিনি। তাহলে আজকের ঘটনাটা তোমাদেরকে প্রথম থেকে বলি। আমি আর আমার বন্ধু দুজন মিলে মাল নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখছি তেল শেষ হয়ে গেল। গাড়িতে কিছুটা তেল ছিল বলে তেল পাম্পে অব্দি আসতে পেরেছি। মাল নিয়ে যাওয়ার কথা ছিল আমাদের, আমরা মাল নিয়ে যাইনি। তারপর আমরা চন্দ্রপুর এসেছি, রং কিনতে আসলাম এই দোকানে এসে দোকানদারটা যে এতটা খারাপ ব্যবহার করবে আমাদের সঙ্গে আমরা ভাবিনি। তুমি আমাদেরকে বললো তোমরা ভিডিও করছো, তা ভালো কথা। আসলে আমাদের চেনা দোকান বলে হয়তো ওর কাছে ভিডিও করার পারমিশন নিইনি, তাহলে যা নয় তাই বললো আমাদেরকে। তারপর ওখান থেকে বাড়ি এসে রং করার জন্য আমরা ছাদে আসলাম। আমি এমনই ছেলে জানো তো, কাউকে কিছু বলতে পারি আর না পারি সে কথাগুলো নিয়ে সবসময় ভাবি। বাজার থেকে 3 কালারের ফেব্রিক নিয়ে এসেছি, প্রথমে এই রংটাকে দিচ্ছি। আজকে লাইক আর সাবস্ক্রাইব করতে বলবো না, কে কে ভালোবেসে লাইক সাবস্ক্রাইব করে দেখবো। শুধুমাত্র তোমাদের জন্য, আর কি কি করতে হবে আমি জানি না। জানো তো তোমাদের জন্য আমি সবকিছু করতে রাজি, আর কি কি করতে হবে বলো সবই আমি করবো। ভিডিওগুলো শুধু তোমরা দেখলে হবে, আর অন্য কাউকে শেয়ার করে ওদেরকে দেখার সুযোগ করে দাও। যখনই আমি একটা ভালো জিনিস করতে যাই, ছোট্ট বড় একটা ভাই আমার পেছনে কাটে মারার জন্য চলে আসে। যখন কিছু একটা করতে যাই বলবে এটা হয়নি ওটা হয়নি, এটা কর ওটা কর, এরকম করে মাথা খেয়ে নেয় আমার। সে আমার কথা শুনে দেখো আবার কলগেট হাসি দিচ্ছে। এখন তো আলু পোকাটা জন্ম নিচ্ছে, তার জন্য ওর পানে খুব রেগে গেছে। যাই হোক, তোমাদের সঙ্গে অনেক হাসি ঠাট্টা মজা করলাম, ফাইনাল লুকটা কেমন হয়েছে একবার দেখে নাও।